আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ে সি প্রোগ্রামিং সম্পর্কিত এসএসসি টেস্ট পরীক্ষায় সিলেট ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা পড়ে নিই। কী বলছে? আইসিটি শিক্ষক ছাত্রদের চলক, ডেটা টাইপ এবং বিভিন্ন স্টেটমেন্ট সম্পর্কে পড়িয়েছেন। তিনি বর্ণনা করেছেন কিভাবে একটি জোড় বিজোড় সংখ্যা নির্ণয় করা যায়, একটা সংখ্যা জোড় নাকি বিজোড় তা নির্ণয় করা যায়। আবার ইপি স্টেটমেন্ট ব্যবহার করে তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি নির্ধারণ করা শিখিয়েছেন। এখন আমি মূলত ওই গ আর ঘ আলোচনা করব। গ নম্বরে বলেছে উদ্দীপকে 1 নং সি প্রোগ্রাম লিখো। তো একটি সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয়ে সি প্রোগ্রাম লিখবো, তাই না? তো একটি সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয়ের পূর্ব শর্ত হচ্ছে কোনো সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি শূন্য হয়, 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে সেটি জোড় সংখ্যা হিসেবে বিবেচিত হয়। তাহলে আমাদের 2 দ্বারা ভাগ করে ভাগশেষ নির্ণয় করে সমাধান করা যেতে পারে। লক্ষ্য করি কিভাবে করব। প্রথমে আমরা প্রোগ্রামের শুরুতেই হেডার ফাইল যুক্ত করব, ইনক্লুড stdio.h। stdio.h হচ্ছে একটি হেডার ফাইল যার পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। এরপরে মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব। তারপরে একটি সংখ্যা অবশ্যই পূর্ণ সংখ্যা, সেজন্য একটি পূর্ণ সংখ্যার জন্য আমরা কিওয়ার্ড হিসেবে ইন্টিজার টাইপ ডেটার জন্য int কিওয়ার্ড নিব এবং আমরা এখানে ভেরিয়েবল হিসেবে n নামক একটি চলক ব্যবহার করলাম। এই n হচ্ছে চলক, এখানে ভেরিয়েবল। n একটি সংখ্যা যেটিকে আমরা যাচাই করব সংখ্যাটি জোড় না বিজোড়। এখন একটি সংখ্যা বিশেষ করে ইউজারের কাছ থেকে গ্রহণ করার জন্য এখানে আমরা একটি বিশেষ করে এই প্রিন্টএফ ফাংশনের মধ্যে একটা প্যারামিটার পাস করলাম, সেটা হচ্ছে ইন্টারের নাম্বার। মানে আমি ইউজারকে বলে দিলাম একটা নাম্বার দিন, অথবা আমরা এখানে দিতে পারি ইন্টার ভ্যালু অফ n, তাও লিখতে পারতাম। এখানে ইচ্ছে মতো লেখা যায়। তারপরে এই নাম্বারটি কিবোর্ড থেকে ইনপুট দেওয়ার জন্য স্ক্যানএফ ফাংশন ব্যবহার করব। স্ক্যানএফ ফাংশন এর গঠনটা হচ্ছে স্ক্যানএফ, তারপর ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে %d লিখব। %d আমরা একবার লিখেছি শুধুমাত্র n এর জন্য। এখন %d হচ্ছে পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নেওয়ার জন্য আমরা এখানে ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে %d ব্যবহার করেছি এবং পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নিয়ে কার মধ্যে রাখবে? n এর মধ্যে। তাই nটা অ্যান্ড দিয়ে এর পাশে রাখতে হবে। মানে এই n হচ্ছে ঠিকানা, অ্যান্ড n মানে অ্যাড্রেস অফ n, এটা বোঝায়। এরপরে আমরা কি করব? কন্ডিশন যাচাই করব ইফ ব্যবহার করে, যে সংখ্যাটা জোড় না বিজোড় তা নির্ণয়ের পূর্ব শর্ত হচ্ছে সংখ্যাটিকে 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা। এই যে n মোট 2 ইকুয়াল টু ডাবল ইকুয়াল টু 0, অর্থাৎ এটা আমি একটা শর্ত যাচাই করলাম যে nকে 2 দ্বারা ভাগ করে ভাগশেষ কি শূন্য। আবার বলছি, nকে 2 দ্বারা ভাগ করে ভাগশেষ কি শূন্য, এটা যাচাই করার জন্য এই স্টেটমেন্টে লিখেছি। যদি সত্য হয় তার সংখ্যাটি জোড়, প্রিন্ট এফ এর মধ্যে আমরা লিখব %d ইজ ইভেন নাম্বার n, মানে n এর মানটা এখানে প্রকাশ করবে। যদি আমি লিখি 13, যদি আমি লিখি 14 হচ্ছে ইভেন নাম্বার জোড় সংখ্যা, তখন আমার আউটপুট দেখাবে 14 হয় জোড় সংখ্যা, মানে 14 ইজ ইভেন নাম্বার, এটা দেখাবে। অর্থাৎ যদি কন্ডিশন সত্য হয় তাহলে প্রিন্টএফের মধ্যে যা লিখবো সেটা আউটপুট প্রদর্শন করবে। আর যদি কন্ডিশন মিথ্যা না হয়, ইফ এলস, একবার যদি কন্ডিশন যাচাই হয়, একবার ইফ আর একবার এলস এর পরে প্রিন্টএফ দিয়ে যা লিখবো সেটা প্রদর্শন করবে। যদি কন্ডিশন সত্য না হয় তার মানে কি ভাগশেষ শূন্য না, অর্থাৎ সংখ্যাটি বিজোড়, তখন লিখবো %d ইজ অড নাম্বার n, মানে n সংখ্যাটি বিজোড় সংখ্যা, জোড় না। এখন আমরা প্রোগ্রামটি যদি রান করে দেখি, এরকম লেখার পরে আউটপুটটা এটা ডান দিকের মতো দেখাবে, ইন্টার এ নাম্বার। এখানে এই যে এখানে যা লিখেছিলাম না, ইন্টার এ নাম্বার কোলন সহ, এটা হুবহু দেখাবে। তো আমি একটা নাম্বার দিই, 15 দিলাম। তো 15 লেখার পরে এন্টারে চাপ দেওয়ার সাথে সাথে আমাদের লেখা উঠবে নিচের লাইনটা %d অড নাম্বার, কারণ এই 15 সংখ্যাটি জোড় না, সেজন্য নিচের লাইনটা উঠবে। এখন আমি যদি এখানে 16 লিখতাম তাহলে উপরের লাইনটা উঠতো। এইভাবে আমরা একটা সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয়ে সি প্রোগ্রাম লিখতে পারি। আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের ঘ নম্বরে বলেছে 2 নংয়ের অ্যালগরিদম লিখতে। 2 নংয়ে বলেছে ইপি স্টেটমেন্ট ব্যবহার করে 3টি সংখ্যার বৃহত্তম সংখ্যা নির্ণয়। 3টি সংখ্যার মধ্যে যদি 3টি সংখ্যা আমরা এ বি সি ধরি, এর মধ্যে কোনটি বড় সংখ্যা তা নির্ণয়ের আমরা এখন এই অ্যালগরিদম লিখব। প্রথমে লিখব ধাপ 1, প্রোগ্রাম শুরু করি।
তারপর কি লিখব, ইনপুট হিসেবে এ বি সি এর মান গ্রহণ করি, তিনটা চলক, তিনটা সংখ্যা। এরপরে আমরা বলবো এ কি বি এবং সি অপেক্ষা বড়, এই যে এ গ্রেটার দেন বি অ্যান্ড এ গ্রেটার দেন সি হলে এ বড় সংখ্যা প্রিন্ট করি। মানে আমি কন্ডিশন যাচাই করলাম, এ যদি বি এর চেয়েও বড় হয়, সি এর চেয়েও বড় হয়, তাহলে তো এই বড় সংখ্যা। অন্যথায় পরবর্তী ধাপে যাই, পরবর্তী ধাপে যে আমরা আরেকবার চেক করব বি কি এর চেয়েও বড়, সি এর চেয়েও বড়। এটা যদি সত্য হয় তাহলে বি বড় সংখ্যা। 3 নং কন্ডিশন সত্য হলে এ বড়, 2 নং কন্ডিশন সত্য হলে বি বড়, অন্যথায় সি বড় সংখ্যা। তার মানে কি 3 নংও সত্য না, তার মানে কি এ বড় না। 4 নং সত্য না, তার অর্থাৎ বি বড় না, এ বড় না, বি বড় না, তাহলে তো সি বড়। লাস্টের কন্ডিশন চেক করার দরকার নেই, 5 নংয়ে লিখে দেবো সি বড় সংখ্যা, প্রিন্ট করি, প্রোগ্রাম শেষ করি। এটা সহজ অনেক, তাই না? এটা ফ্লোচার্ট অঙ্কন করতে বলে সেটা একটু জটিল ছিল, কিন্তু অ্যালগরিদমটা অনেক সহজ। 4 মার্কসের প্রশ্নের জন্য অনেক ছোট হয়ে গেছে তাই না উত্তরটা। তো যাই হোক, এইভাবে আমরা লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।